সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তার নির্বাচনী তহবিলে সহযোগিতার জন্য সাধারণ মানুষের কাছে যে আহ্বান জানিয়েছিলেন, মাত্র একদিনের মাথায় তিনি 22 লাখ টাকা সেই তহবিলে পেয়েছেন। অর্থাৎ বলতে গেলে সাধারণ মানুষ তার আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিয়েছে। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। একদিনে 22 লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে, বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে 25 ঘন্টায় প্রায় 22 লাখ টাকা জমা পড়েছে। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য প্রকাশ করেন। ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে 11,20,969 টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে 1,25,609 টাকা। এছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে 9,45,467 টাকা। অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য 2,000 টাকা দিয়েছেন। সব মিলিয়ে গত 25 ঘন্টায় তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে মোট 21,94,045 টাকা। সবাইকে সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি সেটি অনেকে কপি করে পোস্ট করছে। আমার নামে ফ্যাক্ট পেজ খুলে ভিডিও প্রচার হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরেই টাকা পাঠান। অর্থাৎ তিনি বলছেন যে তার এই প্রচারণাকে কেন্দ্র করে এক ধরনের প্রতারক তার সব কিছু ব্যবহার করে শুধুমাত্র যে বিকাশ এবং নগদ অর্থাৎ যে নাম্বারগুলোতে টাকা পাঠানোর কথা শুধুমাত্র সেই নাম্বারগুলো ব্যতিক্রম করে একই ধরনের প্রচারণা চালাচ্ছে। তো এই জন্য তিনি যারা তাকে সহযোগিতা করতে চান তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আপনারা শুধুমাত্র আমার ফেসবুক পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে শুধুমাত্র এই নাম্বারগুলোতে টাকা পাঠাবেন, অন্য নাম্বারে টাকা পাঠাবেন না। তিনি সতর্ক করছেন সবাইকে। তিনি জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কিভাবে ব্যয় করা হচ্ছে তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। এর আগে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন। গত রোববার রাত 9:30টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি এই আহ্বান জানান। তো আজকে খুব এই যে ব্যারিস্টার ফুয়াদের যে নির্বাচনী তহবিল এটিতে যে টাকা জমা পড়ছে এর সাথে সাথে আমাকে কিন্তু আমার মনে পড়ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কথা। তিনি এই যে একটি ধারা রাজনীতিতে চালু করেছেন, যারা ইতিবাচক মনোভাবের তারা কিন্তু তার সেই ধারাটি অনুসরণ করছেন। আমরা অনেকেই বলি যে ওসমান হাদি বীর, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন যেগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তার মধ্যে তার এই ভাবনাটি অন্যতম। তো এই যে ওসমান হাদিকে আমরা যে স্মরণ রাখা বা তাকে মনে রাখা বা তার মতো করে দেশকে গড়ার যে চিন্তাটা, এটি কিন্তু এই ওসমান হাদির যে চিন্তা ভাবনাগুলো এর মধ্যে এটি একটি। এরকম তার অন্যান্য যে চিন্তা ভাবনাগুলো আছে দেশকে ঘিরে সেগুলো চর্চার মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদি এদেশের মানুষের কাছে যুগ থেকে যুগান্তরে অমর হয়ে থাকবেন। তো ওসমান হাদি যে ধারাটি চালু করেছেন তারপর তার মৃত্যুর পর প্রথম এটি অনুসরণ করেন এনসিপির নেত্রী তাসনিম জারা, যদিও তিনি পরবর্তীতে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং বর্তমানে তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে, যদিও তিনি বলছেন তিনি আপিল করবেন। তো সেটি ভিন্ন প্রসঙ্গ যে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ কি অবৈধ হবে, কিন্তু তাসনিম জারা ওসমান হাদির যে ইতিবাচক ধারাটি অনুসরণ করছেন
করেছেন সেটি হচ্ছে সবচাইতে বড় কথা। তো তারই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এটি করলেন এবং দেখা যাচ্ছে মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। তবে এর আরেকটি দিক হচ্ছে যে এই যে মানুষ যে সাড়া দিচ্ছে, মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়ে নির্বাচন করার জন্য তাকে যে সহযোগিতা করছে, এর মাধ্যমে যেটি হবে সেটি হলো যে মানুষের সাথে তার একটি আত্মিক সম্পর্ক তৈরি হবে এবং ভবিষ্যতে যদি সে নির্বাচিত হয় তাহলে তার সব কাজের জন্য সে এই সাধারণ মানুষের কাছে সে জবাবদিহি করতে হবে। এখন আমরা সাধারণত যেটি দেখি সেটি হচ্ছে যে অন্যান্য দলের যেসব রাজনৈতিক প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের টাকায় তারা এভাবে নির্বাচনী ব্যয় মিটিয়ে থাকেন। তো দেখা গেছে পরবর্তীতে তাদেরকে তেমন কিছু বলারও থাকে না। তারা তখন মানে তাদের ভিতরে এই ভাবটা থাকে যে আমি আমার টাকায় নির্বাচন করেছি, আমার জবাবদিহিতা, তোমাকে সব কিছু বলতে হবে কেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন যে ধারাটি এভাবে জনগণের থেকে টাকা সংগ্রহ করে নির্বাচনী ব্যয় মেটানোর যে ধারাটি চালু হচ্ছে, এই ধারাটি চালুর মধ্য দিয়ে ওই যে যারা নিজেদের টাকায় নির্বাচন করে থাকেন তাদের সাথে এই 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 একটি পার্থক্য থাকবে এবং নির্বাচনের পরবর্তীতে এই ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় তাহলে জনগণ তাকে যেভাবে জবাবদিহি করতে পারবে ওই প্রার্থীকে কিন্তু সেভাবে করতে পারে না। তো এটির একটি ইতিবাচক দিক রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো আমরা চাই যে নির্বাচনে এই যে ইতিবাচক একটি ধারা এটি ব্যাপকভাবে চালু শুরু হোক, যে এবং এর মধ্য দিয়ে ভোটার এবং সাধারণ মানুষ এবং তার প্রার্থীদের মধ্যে যে জবাবদিহিতার একটি বিষয় রয়েছে এটি আরও ব্যাপকভাবে চালু হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।